Assalamu alaikum and Eid Mubarak to everyone. Eid mane আনন্দ, Eid mane মিষ্টি। রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। ঠিক আছে ভাই, চলেন আজকে আমরা গাজরের হালুয়া তৈরি করি। সো এইখানে আমরা বড় সাইজের দুইটা গাজরকে গ্রেট করে নিয়েছি। অনুমানিক এখানে 500 গ্রামের মতন গাজর, 100 মিলিলিটার ক্রিম, 50 মিলিলিটার ফ্রেশ দুধ, 40 মিলিলিটার দুধের গুঁড়ো, 50 মিলিলিটারের মতন এই চিনি এবং এখানে আছে একটু বাদাম, যে কোনো বাদাম আপনি ব্যবহার করতে পারেন। আমরা এখানে পিস্তাচিও, আলমন্ড, তারপরে পিনাটস, এগুলো মিক্স বাদাম ব্যবহার করছি। সো এই হয়ে গেল আপনাদের ইনগ্রিডিয়েন্টসের লিস্ট। একটা গরম হাঁড়িতে 2টা টেবিল চামচ পিওর বাটার ঘি ব্যবহার করতেছি আমরা এখানে। আমাদের অনুযায়ী এই পিওর বাটার ঘিটা গাজরের জন্য, হালুয়ার জন্য খুবই ভালো, কারণ এটার স্মেলটা খুবই অসাধারণ একটা স্মেল আসে। তারপরে আমরা আমাদের গাজরটা দিয়ে দিব এবং এটাকে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে ভাজতে শুরু করব। এটাকে কিন্তু আস্তে আস্তে আপনি ভাজতে হবেন এবং এই ভাজাটা অনুমানিক আপনার 20 থেকে আধা ঘন্টা যেতে পারে। আপনি যত সুন্দর করে এটাকে ভাজবেন তত আপনার গাজরের হালুয়াটা টেস্টি হবে। সো দ্যাট ইজ দ্য সিক্রেট। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটাকে আস্তে আস্তে এভাবে লেলে কন্টিনিউ আপনি ভাজতে হবে। এই দেখেন, অনুমানিক 15 মিনিট এটাকে ভাজার পরে মিডিয়াম ফ্লেমে এই গাজরটা আস্তে আস্তে এখন নরম হয়ে যাইতেছে। ইট ইজ গেটিং নাইস অ্যান্ড সফট। এখন 25 মিনিট এটা ভাজার শেষ। এখন দেখতেছেন মোটামুটি এটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটার সাথে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল এগুলো আমরা অ্যাড করব। সো প্রথম অবস্থায় আমাদের চিনি, চিনিকে ভালোভাবে এভাবে গাজরের সাথে মিক্স করে দিবেন, কারণ এটাই আপনার যে মিষ্টি যে টেস্টটা এই চিনি থেকেই আসবে মেইনলি। চিনিটা একটু ভাজা পরে আমরা আমাদের গুঁড়ো দুধটা দিয়ে দিব। এখন যাবে আমাদের ক্রিমটা এইভাবে। সো আমরা এখানে ডাবল ক্রিম ব্যবহার করতেছি। আপনারা চাইলে সিঙ্গল ক্রিমও ব্যবহার করতে পারেন যারা একটু হেলথ কনসিয়াস, বাট আমরা ডাবল ক্রিম ব্যবহার করতেছি কারণ যেহেতু এটা ঈদের একটা রেসিপি আর একদিন একটু অল্প মিষ্টি একটু খাইলে কোনো সমস্যা হবে না, আমি আশাবাদী। আর এই পর্যায়ে আপনার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ ক্রিমটা দেওয়ার পরে একটু এভাবে সফট হয়ে যাবে। সো এটাকে ব্যালেন্স করার জন্য এবং থিকনেসটা করার জন্য আপনি আপনার চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবেন, ফুল পাওয়ারে নিয়ে আসবেন। তারপরে আমরা যেটা অ্যাড করব এটা হলো গিয়ে দুধ। নাও আমরা এখানে যেহেতু ক্রিম ম্যাক্সিমাম ব্যবহার করেছি, এর জন্য আমাদের দুধের অংশটা একটু কমিয়ে দিয়েছি। এটা কারণ আমরা চাই যে আমাদের হালুয়াটা একটু মানে ড্রাই টাইপের হোক। এটা আপনার পার্সোনাল অপিনিয়ন। এটা আপনি যদি মনে করেন আপনার হালুয়াটা আর একটু সফট চান, তাহলে আপনি দুধ আর একটু বাড়িয়ে দিতে পারেন। সো
সো এখন আপনি ফুল পাওয়ারে চুলার ফুল পাওয়ারে এটাকে কন্টিনিউ এভাবে লাড়তে হবে এবং আপনার যে হালুয়ার যে থিকনেসটা এই থিকনেসটা আপনি নিয়ে আসতে হবে। এগেইন আমি আপনাদেরকে আবার বলছি যে এটা আপনার টেস্ট অনুযায়ী, আপনার চয়েস অনুযায়ী এই থিকনেসটা আপনি নিয়ে আসবেন। আপনি যত বেশি জাল দিবেন তত বেশি এটা থিক হবে। এই দেখেন আমরা আমাদের আস্তে আস্তে এটা পানিগুলো শুকিয়ে যাইতেছে, এভাপোরেটেড হয়ে যাইতেছে এবং হালুয়াটা আস্তে আস্তে জায়গায় চলে আসতেছে। সো এখন আমাদের হালুয়াটা রেডি হয়ে গেল এবং এরপরে আমরা এটাকে গার্নিশ করে দিব বাদাম দিয়ে। এখানে আপনি কিশমিশ চাইলে কিশমিশও অ্যাড করতে পারেন, বাট আমরা কিশমিশ দিছি না, কারণ যেহেতু এখানে অনেক সুগার আছে আমরা কিশমিশ দিলাম না। সো এইটাই হয়ে গেল আপনার হালুয়াটা। আপনি এটাকে এনজয় করবেন ঈদের দিন, আশা করি সবার সাথে মিলে ঈদ করবেন এবং এটা খাবেন। আমরা ইন্টারেস্টিং একটা আইটেম দিয়ে এটাকে শেয়ার করব। আমরা আইসক্রিম দিয়ে এটাকে ট্রাই করব। আপনারাও বাসায় চাইলে এটাকে আইসক্রিম দিয়ে ট্রাই করতে পারেন। ভ্যানিলা আইসক্রিম দিয়ে ট্রাই করবেন, আরও মজা লাগবে, কারণ হালুয়াটা থাকে একটু গরম আর আইসক্রিমটা থাকে ঠান্ডা। আর এই গরম ঠান্ডার কম্বিনেশন যখন একসাথে হয়, কি বলবো, আসলে আপনারা নিজে ট্রাই না করলে বুঝতে পারবেন না। সো আশা করব আপনারা এটা চেষ্টা করবেন। সো ঈদ মোবারক, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর বেল বাটনটা পুশ করে রাখবেন ফর নিউ নোটিফিকেশন। আসসালামু আলাইকুম।